হাই এভরিওয়ান, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আজকে দাদুর বাৎসরিক। এই দিনে দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এটা অনেক দুঃখজনক। আমার দাদু প্রচুর ভালোবাসতো আমাদেরকে, আর দাদু এই দিনে আমাদেরকে ছেড়ে যায়। তাই আমরা একটু ছোট্ট করে বাৎসরিকের আয়োজন করলাম। তার জন্য প্রচুর কাজ করতে হচ্ছে। আমার মামাতো বোন, আমার মাম্মি সবাই কাজ করতেছি। খুব আত্মীয় আসেনি, তাই পুকুর থেকে পানি উঠাচ্ছি। পুকুরটা অনেক উঁচু নিচু ছিল, পড়ে যাওয়ার প্রচুর ভয় ছিল। পড়ে গেলে ওইখানেই স্নান করতে হতো, বাট ওখানে ওই পানিগুলোতে অ্যালার্জি প্রচুর, ওই কারণে ওখানে নামা নিষেধ। এই যে দেখুন, আমার মামাতো বোনগুলো সবাই মিলে প্রচুর কাজ করতেছে। প্রচুর বলতে প্রচুর। ওই দিনটা আমাদের একটু ব্যস্ততায় কাটছিল, যেহেতু লোক সংখ্যা কম ছিল। তারপর আত্মীয় স্বজন, মাম্মি এদিকে কাজ করতেছে আর আমরা ওইদিকে। এই যে দেখুন, মামি এদিকে তরকারি রান্না করতেছে, কুমড়ার ঘন্ট বলি আমরা। সাথে মা এদিকে আলু ভাজি করতেছে, আর আরেকদিকে মামি মাছ ভাজি করতেছে। যে মামি মাছ ভাজতেছে। আমাদের কি বলবো, আর দাদুর এই শোকের দিনটা যেমন তেমনি হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হওয়া একটা অন্যরকম ব্যাপার। সব ভাই বোন, মামাতো বোন সবাই আমরা একসাথে হইলাম। আর আমরা ওইদিকে পেঁয়াজ কাটাতে সাহায্য করছিলাম। প্রচুর 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 ক্লান্ত হয়ে গেছিলাম, প্রচুর খিদাও পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি। কি বলবো, আর শেষে আমাদেরকে প্রচুর খিদা পাওয়ার কারণে আমার মামা আমাদের একটু তরকারি এনে দিয়েছিল, যার কারণে আমাদের জিহ্বা পুড়ে গেছিল। এই যে দেখুন আপনারা, এই তরকারি খেয়ে আমার জিহ্বা পুড়ে গেছিলো। শেষে আমি ভাত ঠিক মতো খেতে পারি নাই, কারণ প্রচুর গরম ছিল। ওইখানে চুলা থেকে এনে দিছিল মামা, দেখাচ্ছে আমাদেরকে, দেখুন আপনারা। আর আমার মামাতো বোন তো কাজ না করে এই যে দেখেন খাওয়া শুরু করে দিয়েছে। ওর ইতে আমিও খাওয়া শুরু করে দিলাম, ভাবতেছি একটু খাই, প্রচুর খিদা পেয়েছে, বাট আমার ভালোই লাগে ডাঁটার শাক। এদিকে এই রান্না শেষ, মামা উঠাচ্ছে, আর আমরা পেঁয়াজ চুকি চুকি করে কাটতেছি সবাই মিলে। দেখুন আপনারা পেঁয়াজ কাটতে কাটতে আবার কেঁদে ফেলছি। কারা কারা আমার মতো পেঁয়াজ কাটতে কাটতে কেঁদে ফেলেন, তারা তো অবশ্যই বলবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।